গ্রীষ্মকালীন ফসল উৎপাদন এবার বৃদ্ধির লক্ষ্যে কৃষক কুলের পক্ষ থেকে তাদের আলোচনা সভা একটা আয়োজন করা হয়েছে কৃষকদের নিয়ে। বেতাগার অধিকাংশ লোকজন কৃষি জমির উপরই নির্ভরশীল। আর এলাকার কৃষকদের উন্নয়নের স্বার্থে কৃষি দপ্তরের উদ্যোগে জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত করা হয়। বর্তমান সময়ে বাজারে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে কৃষিজ ফসল উৎপাদন করাতে সারের বিষক্রিয়া লোকজনের স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর। কি রয়েছে বিস্তারিত শুনুন। সেগুলোর মধ্যে আমরা সুসংহত পদ্ধতিতে কিভাবে পোকামাকড় এবং রোগ প্রতিরোধ আমরা করতে পারি, শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজারের উপর ডিপেন্ডেন্ট না রেখে কিভাবে কৃষক বিভিন্ন উপায়ে, বিভিন্ন মেকানিক্যাল, কালচারাল বা ফিজিক্যাল ভাবে আমাদের রোগ পোকামাকড় থেকে নিজের ফসলকে রক্ষা করতে পারেন, তার ব্যাপারে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম এখানে বেতাগা সাইনবোর্ডে। তো আপনি ব্যক্তিগতভাবে এলাকার যে কৃষকরা রয়েছেন ওনাদেরকে কি বার্তা দেবেন? আমি আমার তরফ থেকে প্লাস বগাফা কৃষি মহকুমার তরফ থেকে এতটুকুই বলবো কৃষকরা যে তারা কেমিক্যাল ফার্টিলাইজার যতটুকু কম সম্ভব ততটুকু কম ইউজ করে বিভিন্ন অন্যান্য পদ্ধতি, যেটা নাকি রোগ পোকামাকড় নষ্ট করা বা রোগ পোকামাকড় প্রতিরোধ করার যে বিভিন্ন অন্যরকম পদ্ধতি আছে সেগুলো যত বেশি সম্ভব তত বেশি ইউজ করে। এবং যেভাবে বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে সোমবার বেতাগা এলাকায় এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় কিভাবে গ্রীষ্মকালীন ফসল সঠিক উৎপাদন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে পরিমাণে কৃষিজ সার বিতরণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে।